ফাযানু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ থেকে ফিরে না আসে, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা না। বুঝলেন তো বিষয়টা? আমি আপনাদেরকে বললাম আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেন, মানে হলো আপনি আমার সাথে লড়তে হবে। এবার একটু ভাবেন, আল্লাহ বলতেছে বান্দা তুই আমার সাথে যুদ্ধ করবি, আমার নবীর সাথে তুই যুদ্ধ করবি, আমি আল্লাহ ঘোষণা দিলাম। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে আজকে তুমি লড়াই করবে, আমার অস্ত্র নাও। এর সুদের এক নাম্বার ভয়াবহ, সুদের দুই নাম্বার ভয়াবহ। সুদ হারাম এটা জানার পরে যারা সুদি লেনদেন করা অবস্থায় মারা যাবে, আল্লাহ না করেন আমি বলি, আমি বলি সুদি লেনদেন যারা করতেছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত ফিরিয়ে আনেন, তারা যেন দ্রুত তওবা করে তারা যেন আজকে সুদ থেকে ফিরে আসে। আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে সে পাগল অবস্থায় তিনবার ৬ নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায়, الذين يأكلون الربا একদম সোজা অনুবাদ, যারা সুদ খায় لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। এটা কেন আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। নাউযুবিল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে দুনিয়াতে কিছু মানুষ আছে বলে ব্যবসা সুদে কি? নাউযুবিল্লাহ। ব্যবসা কাকে বলে? ব্যবসা বলে এক মাস একটা মানুষ মাথার ঘাম পায় না, এক মাস এই বেচারা টেনশনে থাকে ব্যবসা করে, এক মাস পরে ১ তারিখে কর্মচারী বেতন দেয়, দোকান ভাড়া দেয়, বিদ্যুৎ বিল পরিশোধ করে, পানির বিল পরিশোধ করে, মার্কেটের বিল পরিশোধ করে, এই সবগুলো করার পরে এবার একটু হিসাব মিলায় দেখে লাভ আসছে কিনা, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কিছু লাভ আসছে। এটা হলো ব্যবসা। সুদ হলো মসজিদ দিন পর্যন্ত সুদ করে ঘুমায়, তারপর খেলে, জুয়া খেলে, চা দোকানে বসে সামনে বসে আড্ডা দিবে, আপনাদের বিভিন্ন দোকানের সামনে গিয়ে লেকচার মারবে, বড় বড় লেকচার। এই সুদ ২৬ তারিখে তার কাস্টমারদেরকে ফোন দেওয়া শুরু করে, ভাই মনে আছে নি ১ তারিখ। আর আপনার সামনে আমার ভালো লাগে এই কারণে আপনি সবসময় ওয়াদা রক্ষা করেন, ওয়াদার পয়েন্ট বিজনেস, এই জন্য আপনারা আমার ভালো লাগে। তো আপনি দেরি করেন না, আর আমাদের বিষয়টা জন্য আছে আমার আপনার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার এই কারণে ভালো লাগে। আপনি ইমানদার মানুষ হিসাবে অন্তত কথা কথা বলেন না। ইমানদার মানুষ কি কথাটা কথা বলেন না, আর ওয়াদা রক্ষা করে কি জিনিসের সুদ করে বুঝাইতেছে। এখন আপনার বলেন তো সুন্দর ওয়াজ করে যদি সুদ করে সুদের কথা বলে, সুদ হারাম না হারাম? কোন সুদ যদি কাবার ঘরের ভিতরে বৈশা সুদের লেনদেন করে, সুদ হারাম না হারাম? কোন ব্যক্তি যদি মসজিদের এই জায়গায় এসে শুধু শুনে যে কেউ দেখবে না, মেহরাবের ভিতরে বসে এসে বলল আল্লাহর সাক্ষী আছে কিন্তু কাউকে বলবে না বাবা, হ্যাঁ আমরা দুজনের মধ্যে কারবার চলতেছে, আল্লাহ সাক্ষী ইমানদার না হলে কি মরা মার মাথা কাজ কথা বলে কাউকে বলবে না। মেহরাবে বসে বসে বলতেছে সুদ কি? আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চেয়েছি, মানুষ বর্তমান জামানায় লেভেল লাগায়